নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। রাজ্যে কাল দ্বিতীয় দফার শেষ নির্বাচন। গরমের সাথে পাল্লা দিয়ে রাজ্যের নির্বাচন শেষ পর্যায়ে। নির্বাচনের উত্তাপ চরমে পৌঁছেছে। বিভিন্ন জায়গায় থেকে শাসকের চোখ রাঙানি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশন তাহলে কী করছে? নির্বাচন কমিশনের কি তাহলে স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের সাথে তাদের পলিসি পেরে উঠছে না? গতকাল কংগ্রেস নেতা মুখপাত্র সুমন রায়চৌধুরী এক প্রেস বিবৃতিতে তীব্র নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেসের। স্টার কিডস বলে তীব্র নিন্দা করেছেন, তীব্র প্রতিবাদ করেছেন শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে। মানিকতলার বিধানসভার প্রদেশ কংগ্রেসের প্রার্থী সুমন রায়চৌধুরী এর আগেও বহুবার এই পোস্টার ছেঁড়া, ব্যানার ছেঁড়া নিয়ে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, শ্রেয়া পাণ্ডেদের এত ভয় কিসের? বারবার কার ভয়ে এই অসভ্যতা করে চলেছে? দর্শক, শুধু মানিকতলা নয়, বিভিন্ন রাজ্যের এই অসভ্যতা, এই খবর, পোস্টার ছেঁড়া, ব্যানার নামিয়ে নেওয়া, হুমকি ধমকানো এই বারবার করেই চলেছে, যা কোনো অবস্থাতেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিন আশা করি নির্বাচন কমিশন বাংলার সমস্ত মানুষকে কালকে যাদের ভোট আছে তারা তাদের নির্ভয়ে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করে। সুমন রায়চৌধুরীর একটি ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে, যা আমরা আপনাদের কাছে তুলে ধরছি, দেখুন। স্টার কিড, উনি বলে বেড়াচ্ছেন উনি নাকি স্টার কিড। মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আপনি স্টার হন, আপত্তি নেই। এত ভয় কিসের? এত ভীতির সঞ্চার হচ্ছে কিভাবে? 14 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, আজ সকালে আমাদের সহকর্মীরা গিয়ে দেখলেন বেঙ্গল কেমিক্যাল অঞ্চলে, সেখানেও আমার ছোট আমার ওই কালো পয়সার কোটি কোটি টাকার ব্যানার ফেস্টুন নেই। প্রমোটাররা আমার ব্যানার ফেস্টুন বানিয়ে লাগাচ্ছে না। সামান্য দলীয় অনুদান এবং নিজের পকেটের পয়সা দিয়ে ছোট ছোট কিছু হোর্ডিং, সেগুলো খুলে খুলে রাস্তায় ফেলে দিচ্ছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের স্টার কিড প্রার্থী শ্রেয়া পাণ্ডে। আমি ব্যক্তিগত আক্রমণ করি না, এতদিন কোনো ব্যক্তিগত নামও মুখে আনিনি, কিন্তু সব জিনিসের একটা সীমা আছে। গণতন্ত্র বলে কিছু থাকবে না, এটা তো হতে পারে না। আপনারা তো উন্নয়নের কাণ্ডারির সঙ্গে, কোট আনকোট উন্নয়নের কাণ্ডারির সঙ্গে রয়েছেন। আমরা জানি, বাংলার মানুষ জানে, তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা রাজনৈতিক গ্যাং। কিন্তু চক্ষু লজ্জা তো থাকবে শ্রীমতী শ্রেয়া পাণ্ডে। ছবি এর আগেও আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। কংগ্রেস প্রার্থীর গুটি কয়েক ব্যানার আপনাদের সহ্য হচ্ছে না। এত অবিশ্বাস আপনাদের নেত্রীর উন্নয়নের ওপরে। অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে কংগ্রেসের কোনো হোর্ডিং দেখলেই সেটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে, কিন্তু আপনাদের দোসর বিজেপির কোনো হোর্ডিং ফেস্টুনে হাত পড়ছে না। বিজেপির কোনো হোর্ডিং ফেস্টুনে হাত পড়ছে না। এর থেকে যা বোঝার মানিকতলার মানুষ বুঝতে পারছেন। আমি একটা অনুরোধ করি, নিজেদের উন্নয়নের উপরে ভরসা রাখুন। কোন রাজনৈতিক দলের হোর্ডিং, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলাটা কোন সভ্য রাজনৈতিক ব্যক্তির কাজ নয়। কোটি কোটি টাকা এসছে বিভিন্ন সোর্সে, আগেও অন্য জায়গায় অন্য খাতায় নাম লেখানো ছিল, সে অভিযোগও রয়েছে। এই নির্বাচনেও প্রমোটার এবং ব্যবসায়ীদের মাধ্যমে কোটি কোটি টাকার সামগ্রী লাগানো হয়েছে। এরপরেও সব চাই। 2-4 ইঞ্চি জায়গা, 2-4 ফুট জায়গা জাতীয় কংগ্রেসের হোর্ডিং লাগালে এত গায়ে লাগছে শ্রীমতী শ্রেয়া পাণ্ডে। অত্যন্ত লজ্জার। আপনার রুচি, আপনার দলের রুচি, আপনার কালচার অত্যন্ত ঘৃণ্য এবং সমালোচনার যোগ্য। মানিকতলার মানুষ দেখুন, তৃণমূল কংগ্রেসের কোট আনকোট স্টার কিড প্রার্থীর লোকেরা, তাদের সৈনিকরা, তৃণমূল নামক পলিটিক্যাল গ্যাংয়ের সৈনিকরা কি করে যাচ্ছেন এখনো প্রচার শেষ হয়ে যাওয়ার পরেও। আপনারা দেখলেন, আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু এটুকুই বলবো, যাতে কাল নির্বাচন
মানে সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারে এবং সেই নিশ্চয়তা যেন নির্বাচন কমিশন দিতে পারে এবং একটিও প্রাণ যাতে আর না যায় সেদিকেও নজর যেন রাখে। দর্শক, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম সুপ্তা সাহা, সংবাদ আবির্ভাবের জন্য।